বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সনাতন ধর্মের অনুসারী আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ, আরও অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমাদের প্রশাসনের কিছু ভাইয়েরা হয়তো এখানে এসেছেন, সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের উপস্থিতি। আমি শুরুতে সারা বাংলাদেশের সনাতন ধর্মের অনুসারী যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব রয়েছে, সেই উৎসবে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এটা কেউ আমরা অ্যাপ্লিকেশন করে এখানে আসি নাই, স্রষ্টাই তার ইচ্ছায় এই এলাকায় আমাদেরকে জন্ম দিয়েছে। সুতরাং আমরা জন্মগতভাবে এদেশের গর্বিত নাগরিক। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এখানে এই পরিচয়টা আমরা কোনোভাবেই বড় করে আলাদা করবার কোনো সুযোগ নাই। যার যার ধর্ম তার ধর্ম। আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের 2-এর কতে পরিষ্কার করে বলা হয়েছে সকল ধর্মের অনুসারীরা সমান মর্যাদা পাবেন তাদের ধর্ম পালনে। এখানে পার্থক্য করার, আলাদা কোনো কিছু করার, অন্তত যার যার মর্যাদার দিক থেকে এখানে কোনো পার্থক্য করার কোনো সুযোগ আমাদের সংবিধানে নাই। আমাদের সংবিধানের 19(1) অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে। এখানে যদি কোনো হিন্দু ধর্মের অনুসারী তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে প্রশাসনের কোনো ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকে, সংবিধানে পরিষ্কার বলা আছে সে সেখানেই যাবে। তাকে আটকাবার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি, রাষ্ট্রে রাখা হয়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত দিনে, বিশেষ করে গত 15.5 বছরে যারা দেশ শাসন করেছেন, সংবিধানকে তারা টোটালি ফলো করেননি। তারা যা করেছেন সেটাই ছিল সংবিধান। যদি তা না হতো তাহলে আমাদের শুধু হিন্দু ধর্মের বাইরে না, আমি আফসোস করে বলতে হয় যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে মুসলমানের সংখ্যা বেশি, আমি অর্থে বোঝাচ্ছি, কিন্তু আমরা তো নামাজ পড়তে পারিনি তাদের আমলে, আমরা রোজা রাখতে পারিনি, আমরা জুম্মার নামাজে যেতে পারিনি, আমাদের সিরাত মাহফিল করতে দেয়নি, আমাদের তাফসির মাহফিল করতে দেয়নি, এবং আমাদের আলেমদের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। তাহলে তারা কি এই সংবিধান ফলো করেছে? ফলো করে নাই। যদি ফলো করত তাহলে আমার কথা বলার অধিকার, আমার ধর্ম পালনের অধিকারকে সে কখনোই বাধা দিতে পারত না। তাহলে আমরা কিন্তু সমতা পাইনি। আমরা কিন্তু রাষ্ট্রের যে সংবিধানের আলোকে আমাদের যে অধিকার সেটা আমরা পাইনি। একইভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ক্ষেত্রে, তাদের সম্পদ দখলের ক্ষেত্রে, তাদের বাড়িঘর লুটপাট করার ক্ষেত্রে, তাদের উপাসনালয়গুলিতে হামলা করার ক্ষেত্রে কারা করেছে? ওই সরকার কোনো ঘটনা ঘটলেই কিন্তু ব্লেম দিয়ে দিত আমাদের উপরে। কিন্তু আমরা এই দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের কোনো নেতা কর্মী তো দূরের কথা, একটা সমর্থকেরও সাহস নাই, এই ধরনের কোনো চিন্তাও তার নাই, এই ধরনের কোনো কল্পনাও কেউ করতে পারবে না যে সে কোনো ভিন্ন ধর্মের, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক যে বৌদ্ধ, অন্য ধর্মের উপাসনালয় কিংবা তার যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের ব্যাপারে সে কোনো বাজে চিন্তা করবে, এই ধরনের কোনো সুযোগ জামাত ইসলামীর এরিয়ার মধ্যে নাই। কিন্তু আমরা অলওয়েজ ব্লেমের শিকার। কিছু ভোট ভাঙলো, কয়েছে জামাত শিবির করছে, হ্যাঁ, পরে দেখা গেল কোনো তদন্তের রিপোর্টও নাই, কিছু নেই। আমরা এই গভর্নমেন্টকে বলতে পারি যে আপনারা একটা তদন্ত কমিশন গঠন করেন না, আপনারা তো নিরপেক্ষ সরকার, আপনাদের উপর তো কোনো চাপ নাই, আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করে এই 53 বছরে আমাদের হিন্দু ভাইদের উপাসনাগুলোতে কারা হামলা করেছে, কারা বাড়িঘর লুট করেছে, সম্পত্তি দখল করেছে। কিছু গবেষকরা অলরেডি বই পুস্তক বের করেছেন, সেখানে 1 নম্বরে নাম আছে যারা বিদায় নিল তারা। জঙ্গিপনার কথা আমাদের উপরে চাপাইতো। আমাদের একটা বক্তৃতা দেখান যেখানে আমরা হিন্দু ধর্মের লোকদের বিরুদ্ধে কথা বলেছি,
একটা বক্তৃতা দেখান যে আমরা কোনো হিন্দু ধর্ম কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বলেছি, কিংবা রাজনীতিতেও আমরা কোনো হত্যা করো, খতম করো, উৎখাত করো এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না। আমাদের সার্চ করবেন ওয়েবসাইট, সেখানে আমাদের নীতি পলিসির কথা লেখা আছে। আমাদের এই আন্দোলনের ধারে কাছেও জঙ্গিপনা যায় না, উগ্রতা যায় না, এগুলোর সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নাই। আজকের বাংলাদেশের যে অবস্থা, আমি মনে করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা সুশৃঙ্খল, একটা মানবতাবাদী, দায়িত্বশীল, গতিশীল, সাহসী, সুদৃঢ় নেতৃত্বের অধিকারী একটা রাজনৈতিক আদর্শিক দল দরকার। আমরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযুগে বাস করবেন। তারা এত মর্যাদার আসনে থাকবেন, অধিকারের ক্ষেত্রে তারা এত এগিয়ে থাকবেন, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা স্থান করে নেবেন। তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধহয় আমাদের কোনো অধিকার একটু কম আছে, বরং তারা প্রতিযোগিতা করে অধিকারে এগিয়ে থাকতে পারবেন। নারীরা এখানে এমন মর্যাদা পাবে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নারীরা যদি ঘুরে বেড়ায় তাইলে তার দিকে কেউ বাঁকা চোখে তাকাবে, কোনো মেয়ের দিকে, কোনো নারীর দিকে এরকম কল্পনাও কোনো যুবক করতে পারবে না। আমরা সেইভাবে নারীর মর্যাদা দেব, আমরা প্রত্যেকটা মানুষের অধিকার দেব। আমরা স্কুল করেছি, মাদ্রাসা করেছি, ইউনিভার্সিটি করেছি, আমরা হাসপাতাল করেছি মানুষের সেবার জন্য, এবং আমাদের হাসপাতালগুলোতে অথবা আমাদের ব্যাংকগুলোতে এখানে আমরা কোনো ধর্মের কোনো বাছ বিচার আমরা করি না। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা হলো আমাদের অবস্থান, ইসলামের অবস্থান এটাই যে আপনি অন্যকে ভালোবেসে তার সামনে আপনার আদর্শ তুলে ধরবেন। আপনি কখনো অন্যকে আলাদা করে, সেপারেট করে তাকে কখনো আপনি বোঝাইতে পারবেন না। এটাই ইসলামের শিক্ষা। তো সুতরাং আমরা মনে করি যে আজকে বাংলাদেশ যে পর্যায়ে আছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি নিরাপদ রাখতে হয়, এদেশের সব সম্প্রদায়ের, সব ধর্মাবলম্বী মানুষকে যদি নিরাপদ রাখতে, মুসলমান সহ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা যদি নিরাপদ থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, একত্রে বসবাস করতে চাই, মাথা উঁচু করে বসবাস করতে চাই, এবং আমরা প্রত্যেকে যার যার অধিকার নিয়ে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমাদের সকলের পক্ষ থেকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু বিষয়ে আমাদেরকে ইউনাইটেড হইতে হবে যে আমরা আর কোনো ঘুষ দেব না, আমরা আর করাপশন চাই না, রাজনীতিকে কেউ ব্যবসা হিসেবে গ্রহণ করে এটা আমরা চাই না। ছাত্ররা বলছে উই ওয়ান্ট জাস্টিস, এখানে জাস্টিস এনশিওর করতে হবে। জাস্টিসের বাইরে যিনি যাবেন, বৈষম্য যিনি করবেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এই করাপশনের দিকে যারাই যাবেন, আমরা এখন রাস্তা শিখে ফেলেছি যে বুক শটান করে দাঁড়িয়ে গেলে কোনো স্বৈরাচার টিকতে পারবে না। আমরা এই পথেই সামনে এগিয়ে যাব এবং কাউকে এখানে এই জাতির উপর নিষ্পেষণ করার, শোষণ করার, মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ আমরা আর দিতে চাই না। সেক্ষেত্রে আমরা আপনাদেরকেও মনে করি যে আপনারা আপনাদেরকে আলাদা কিছু ভাববেন না, আপনারা এদেশেরই গর্বিত নাগরিক, আপনারাও মাথা উঁচু করে দাঁড়াবেন, আপনারাও আপনাদের ভয়েস রেজ করবেন। সম্মিলিতভাবে আমাদের ওই জাতীয় শত্রুদের বিরুদ্ধে লড়াই করব আমরা। সেই জাতীয় শত্রু হল ঘুষখোর, ঘুষদাতা, ঘুষ দাবি করা, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সব ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমরা আপামর জনতা, আমার দেশ বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। এদেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা এই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালন করব। আমাদের পক্ষ থেকে আমরা একাধিক আমাদের নিজেদের মধ্যে মিটিং করেছি কিভাবে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা যায়। আমরা প্রথম প্রশাসনকে বলেছি, কিছুদিন আগে আমরা উপদেষ্টার সাথে, চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি। আমরা বলছি আপনারা আর্মিকে সক্রিয় রাখেন, গোয়েন্দা সংস্থাদেরকে সক্রিয় রাখেন, তারা যেন ব্যাপক তৎপরতা চালায়। কোনো মিসক্রিয়েন্টকে যদি পায় তাহলে যেন তাকে ধরে প্রশাসনের হাতে সুপর্দ করে। এখানে কিন্তু গোয়েন্দা সংস্থাকে দক্ষতার পরিচয় দিতে হবে, যোগ্যতার পরিচয় দিতে হবে। আপনাদেরকে যত ধরনের
আপনাদের লোক নিয়োগ করা দরকার, সেই নিয়োগ করে যেভাবে হোক আপনাদের নখদর্পে গোটা পরিস্থিতিকে রাখতে হবে। হিন্দু ভাইদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বলি 1 নম্বরে ফেস করবে হলো প্রশাসন। প্রশাসন যদি ফিল করে যে আমরা তাদের সাথে থাকব, আমরা অঙ্গীকার করছি আমরা থাকব, কিন্তু আমরা আগে বাড়িয়ে যাব না কৌশলগত কারণে। আমরা প্রশাসনের সাথে থাকি, আমাদের সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের সব জায়গাগুলিতে আমরা ভিজিটও করব। তো সকল ক্ষেত্রেই আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি, একযোগে পথ চলতে পারি, আমরা সেই দিকেই সামনের দিকে খেয়াল রেখে আমাদের আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা সোচ্চার থাকব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে কষ্ট করে আসার জন্য, কথা বলার জন্য, শোনার জন্য আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমাদের এই সম্পর্ক অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি।